নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আমি এখন বানিয়েছি চাউমিন, এগ চাউমিন বানিয়েছি হাজব্যান্ডের জন্য। আর তারপর ছাদে এলাম, কালকে প্রচুর খেয়েছি, সেগুলো সব একটু একটু ভিজেছিল, সেজন্য রোদে দিয়ে দিলাম। রোদ তো আজকে প্রচুর হয়েছে, তো শুকিয়ে গেছে। একটু এগুলো আমি তুলে নিয়ে চলে যাব, তারপর রান্না শুরু করব। আর তারপর আর ঠাকুরের বাসন দেওয়া, ফুল তোলা, এগুলো হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তো রান্না শুরু করব। আর আমি চাউ খাবো না, মুড়ি খাবো। আমার চাউ খেতে খুব একটা ভালো লাগছে না। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলে নিয়ে যাবো, পরে ভাঁজ করব। আর গাছগুলো একটু দেখে যাচ্ছি। আর এখানে করবি গাছটা এই যে দেখুন, হেলে গেছে। সবসময় হেলে, যে একটু বাতাস হলেই তো এটা ঠিক করে দিলাম। ঠিক আছে। আর এই যে জবা ফুলটা এই যে দেখাচ্ছি, এটার কুড়িগুলো খসে যাচ্ছে, 2-3টে ফুল হয়েছে মাত্র। মনটা একটু খারাপ, এটা তো প্রচুর কুড়ি হয়েছে, জানি না। তো কালকে এগুলো কেটেছিলাম, শুকিয়ে গেছে, ভাঁজ করা হয়নি। রান্না শুরু করে দিয়েছি, পালং শাকের তরকারি করছি, ভাত করেছি। আর এখানে ফ্রায়েড চিকেন করছি। এই যে আদা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর ডিম ফেটিয়ে ওর মধ্যে ডুবিয়ে আর ব্রেড ক্রাম্পসের কোটিং করে ভেজে নিচ্ছি। এটা ছেলে খেতে চেয়েছে, সেই জন্য করে দিচ্ছি। তারপরে যে হয়ে গেছে। আর চিকেন রান্না করি, চিকেনটা রেসিপিটা শেয়ার করছি। নুন মাখিয়ে 1/2 ঘন্টা রেখেছিলাম। পেঁয়াজ আর টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি, জিরে ফোড়ন দিলাম, পেস্ট দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হ্যাঁ আদা রসুন বাটা দিলাম। তারপর হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নেবো। কষানোর পর চিকেনটা দিয়ে দেবো, চিকেনটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো। ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলুও দিয়ে দেবো, আলুগুলো ভেজে নিয়েছি আগে থেকেই। ঠিক আছে। তারপর নুন আর পরিমাণ মতো নুন, জল আর গরম মশলা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে এই 7-8 মিনিটের মতো রেখে দেবো। ব্যাস, চিকেন কারি রেডি। আর এখন খেতে বসে গেছি। চিকেন কারি, ভাত সবই খেয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।